শিগগিরই তৈরি হবে সিলেটি ভাষায় পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা। দেশ ও প্রবাসের অগণিত দর্শকদের আগ্রহে ইতিমধ্যেই নির্মিত মেড ইন চিটাগাং ছবিটি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ২১ স্টেটের ৫১ সিনেমা হলে ১০ ফেব্রুয়ারি মুক্তি উপলক্ষে সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলন করা হয়। সম্মেলন থেকে জানানো হয়, মেড ইন চিটাগং এর স্ক্রিনে ইংরেজি ও বাংলায় সাবটাইটেল থাকবে। ছবিটি মধ্যপ্রাচ্যেও বাজারজাত করার পরিকল্পনা রয়েছে বলে চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রের পরিবেশক বায়োস্কোপ ফিল্মস এলএলসির কর্ণধার রাজ হামিদ গণমাধ্যমকে জানান। তিনি উল্লেখ করেন, নিউ ইয়র্ক সিটির কুইন্সে জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমা হল ছাড়াও নিউ জার্সি, কানেকটিকাট, ম্যাসাচুটস, নর্থ ক্যারোলিনা, নেভাদা, মিশিগান, মিজোরি, ওয়াহিও, ওকলাহোমা, পেনসিলভেনিয়া, টেক্সাস, ভার্জিনিয়া, ওয়াশিংটন, ম্যারিল্যান্ড, ইন্ডিয়ানা, ইলিনয়, জর্জিয়া, কলোরাডো, ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনার ৫১টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে মেড ইন চিটাগং। তিনি জানান, এ ছবিটি একটি রোমান্টিক কমেডি, পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো ছবি। উল্লেখ্য, রিয়াদ বিন মাহমুদের রচনা ও ইমরুল রাফাতের পরিচালনায় এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ব্যান্ড তারকা ও অভিনেতা পার্থ বড়ুয়া ও অর্পণা ঘোষ। এছাড়াও রয়েছেন চিত্রলেখা গুহ, সাজু খাদেম, মুকিত আনোয়ার, নাসিম উদ্দিন খান প্রমুখ। ছবিটির ঘটনা প্রসঙ্গে রাজ হামিদ বলেন, মেড ইন চিটাগং এর গল্প ট্র্যাডিশনাল মেজবান ও দুই বাড়ির লোকজন তথা সমাজের বিভিন্ন সংগতি অসঙ্গতিকে কেন্দ্র করে শুরু হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যকার সামাজিক দ্বন্দ্ব ও প্রতিযোগিতার ঝগড়ার এক পর্যায়ে প্রেম ও বিরহের দৃশ্য দেখতে পাবেন দর্শক। মূলত চট্টগ্রামের ঐতিহ্য ও ভাষাকে এটি স্যাটায়ার ও সিচুয়েশনাল গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে মেড ইন চিটাগং এ। রাজ হামিদ বিশেষভাবে উল্লেখ করেন, করোনা ও তার পরবর্তী সময়ে আমরা খুব দুশ্চিন্তাময় একটি সময় কাটিয়েছি। আমার মনে হয় এখন সবার একটু হালকা হওয়া উচিত, একটু হাসা উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে, এটি পরিবারের সবাইকে নিয়ে হাসি তামাশায় দেখার মতো একটি ছবি। একটা তথ্য জেনে খুশি হবেন যে এখানে যে জামাইকা মাল্টিপ্লেক্স থিয়েটারটা আছে, গত বছর 2022-এ তাদের যে টপ 10 মুভি, গ্রসিং মুভি, এবং এটা হচ্ছে আপনার মেভারিক থেকে শুরু করে আপনার আভাতার সবকিছু মিলিয়ে যে টপ 10 গ্রসিং মুভির মধ্যে 3টা বাংলা ছবি আছে, হাওয়া, পরাণ, দামা। এটা আপনাদের কৃতিত্ব, কারণ আপনারা বাংলা ছবির পৃষ্ঠপোষকতা করেছেন এবং এই এ সময় ছবিটির প্রযোজক রূপকথা প্রোডাকশনসের কর্ণধার এনামুল কবির সুজন জানান, পেট পুরাদ্দে তোয়ারলাই গানটি ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ভার্চুয়ালে ছবিটির প্রধান চরিত্রে অভিনয়কারী পার্থ বড়ুয়াও কথা বলেছেন। তিনি প্রবাসীদের আন্তরিক সহযোগিতা চেয়েছেন আঞ্চলিক ভাষার এই ছবিটিকে পৃষ্ঠপোষকতার জন্য, যাতে পরবর্তীতে বাংলাদেশের অন্য অঞ্চলের ভাষাতেও ছবি নির্মাণের আগ্রহ বাড়ে। অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীগণের পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলের বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন। আঞ্চলিকতাকে নিয়ে, কোনো অঞ্চলকে নিয়ে একটি সিনেমা করার স্বপ্ন দেখেছে এবং সর্বশেষ এটি বাস্তবায়ন হয়েছে। এই বাস্তবতায় শুধু বাংলাদেশে নয়, আপনারা জানবেন ওয়ার্ল্ড কাপের মতো একটি আনবিটেবল ইভেন্ট যখন চলছিল, তখন আমরা মেড ইন চিটাগং এ রিলিজ দিয়েছি। ঘটনাক্রমে, দুর্ভাগ্যক্রমে এখন বাংলাদেশে অনেক সিনেমা হল নেই, কিন্তু সরকার উদ্যোগ নিয়েছে যে অনেকগুলো মাল্টিপ্লেক্স করবে। এর মধ্যে চিটাগং একটি মাল্টিপ্লেক্স হচ্ছে, কিন্তু চিটাগং এ 2টি মাত্র হল আছে। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।